4 থেকে 5 বছর ধরে করতোয়া নদীর ভাঙনে গ্রাস হয়ে যাচ্ছে বগুড়ার শেরপুরের কাশিয়াবালা গ্রাম। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে 4 থেকে 5 বিঘা জমি। প্রধান সড়কের অর্ধেক ভেঙে যাওয়ায় হুমকির মুখে পড়েছে কুমারপাড়া, হালদারপাড়া ও বিনোদপুর গ্রামের মানুষের চলাচল। ফলে কুটিরশিল্প ও কৃষিপণ্য শহরে নেওয়া কঠিন হয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, স্থায়ী ব্যবস্থা না নিলে তাদের চলাচলের একমাত্র রাস্তা বিলীন হবে নদীগর্ভে। এখানে হচ্ছে গত 4-5 বছর হলো যে নদী ভাঙনটা শুরু হয়ে গেছে, আমাদের এখান দিয়ে আমাদের চলাফেরা করা খুব কষ্ট হয়ে যায়। এখানে 3টে গ্রামের লোক আমরা চলাচল করি। পাশে হতেছে আমাদের কুমারপাড়া, তারপরে হতেছে আমরা হালদারপাড়া, তারপরে হতেছে আমরা বিনোদপুর গ্রাম, কুটির শিল্পের কাজ হয়। আমাদের যে হিসেবে সমস্যা হয়ে যাচ্ছে তাতে তো চলাফেরা খুব মুশকিল। বিগত এক চেয়ারম্যান এর আগে ছিল, উনি কয়টা বাঁশ দিয়ে গেছিল, কয়টা বস্তা দিয়ে গেছে, তারপরে ওগুলা দিয়ে বাড়িতে না দিতে উঠে চলে গেছে, ওগুলো তো শেষ। এবার আমরা চেষ্টার মাধ্যমে টিউনের সাবেক নিয়ে এসে দেখা, উনি সাহেব বলে গেছে তারপরে পানি উন্নয়নের বোর্ড এসে এখানকে কাজ করছে। তবে যে কাজ করছে এই কাজে আমাদের সমাধান হবে কিনা এটা আমাদের জানা নাই। সর্বোচ্চ ভালো হতো এখানে জুলকালে এই কাঠের গুঁড়ি না দিয়ে এগুলো ব্লকের কাজ করে দিত, তাহলে একটু আমাদের এটা সুবিধা হতো আর কি। আমাদের এই রাস্তা দিয়ে 3টি গ্রামের লোক যাতায়াত করে, আবার শিক্ষা প্রতিষ্ঠান আছে, মসজিদ আছে, তাদের যাতায়াতের খুবই কষ্ট। আমরা চাই যে এই রাস্তাটা যেন ভালোভাবে পানি উন্নয়ন বোর্ড থেকে সমাধান করে এবং ব্লক ফেলে রাস্তাটা যেন সংস্কার করে, এটাই আমাদের চাওয়া। আগে এই রাস্তা দিয়ে মনে করেন যে 25 বার করে মাটি আসতো টলিত, এখন সেই জায়গায় 15 বার করে মাটি আসে, তাতে আমাদের কেয়ারিং খরচা বেশি হয়ে যাচ্ছে। এমন ভাঙন ঠেকাতে পানি সম্পদ উন্নয়ন বোর্ডের অর্থায়নে তৈরি হচ্ছে 135 মিটার দীর্ঘ প্যালাসাইটিং। কাঠের গুঁড়ি বসানোর পর জিও ব্যাগ ফেলে ঢালু করা হবে বলে জানান কর্মরত শ্রমিকরা। গত 2 সপ্তাহ আগে আমরা কাজ শুরু করছি। এখানে কাঠের বল্লা দিয়ে পাইলিং করা হচ্ছে, করার পরে আবার কাঠেরই আবার ওই বাটাম মারিয়ে দিয়ে ড্রাম শিট লাগানো হবে, জিও ব্যাগ দেওয়া হবে, দিয়ে তারপরে এখানে মানে জিও ব্যাগ দিয়ে আবার স্লোপিং করে দিতে হবে, দিলে ভাঙ্গাটা একটু রোধ হয়ে যাবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন বলছে প্রাথমিকভাবে ভাঙন ঠেকাতে কাজ চলছে, স্থায়ী সমাধানের উদ্যোগও প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমাদের বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে কাশিয়াবালা নামক স্থানে কিছুদিন আগে একটি ভাঙনের শিকার হয়, করতোয়া নদীর ভাঙনে। এখানে রাস্তার একটি অর্ধেক অংশ ভেঙে যায় এবং এটা কিছু অংশ নদীগর্ভে চলে যায়। এখানে বিনোদপুর যে আমাদের সুঘাট ইউনিয়নের সাথে মির্জাপুর ইউনিয়নের যে কানেক্টিং যে রাস্তাটা, এখানে প্রায় 10,000 লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করে, যেটি এখন প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তারা এখানে সাময়িকভাবে জিও ব্যাগ সহ অন্যান্য কার্যক্রম চলমান রেখেছে। এখানে যেহেতু পানির বর্তমানে একটু গভীরতা বেশি, সেই জন্য স্লোপিং না থাকার কারণে কাজ করতে একটু সমস্যা তৈরি হচ্ছে। তবে আশা করি আগামী 15 থেকে 20 দিনের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এই কাজটি সম্পন্ন হবে বলে আমরা আশা রাখছি। নদী যেমন জীবন ও জীবিকার উৎস, তেমনি যথাযথ ব্যবস্থাপনার অভাবে হয়ে উঠতে পারে দুঃখের কারণ। তাই করতোয়া ভাঙন মোকাবেলায় সরকার দ্রুত কার্যকর উদ্যোগ নেবে এমন প্রত্যাশাই এলাকাবাসীর।